এসএফআই এর বিক্ষোভে তুলকালাম বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ। একাধিক দাবি দাওয়া নিয়ে এসএফআই এর তরফ থেকে যে বিক্ষোভ অভিযান, সেখানে রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। শিক্ষাঙ্গনকে দুর্নীতি মুক্ত করার দাবি সহ একাধিক দাবি দেওয়া নিয়ে এসএফআই এর বিকাশ ভবন অভিযান এবং সেই অভিযানে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের সঙ্গে বচসা, সংঘর্ষ এবং এসএফআই এর তরফ থেকে বিকাশ ভবন অভিযানে কার্যত ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে একাধিক দাবি দেওয়া নিয়ে শিক্ষাঙ্গনকে দুর্নীতি মুক্ত করার দাবি সহ একাধিক দাবি দেওয়া নিয়ে এসএফআই এর এই বিকাশ ভবন অভিযান এবং সেখানে রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ সঙ্গে বচসা, সংঘর্ষ এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি, শিক্ষাঙ্গনকে দুর্নীতি মুক্ত সহ একাধিক দাবি দেওয়া নিয়ে এই বিক্ষোভ অভিযান। সেখানে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি, পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি সহ একাধিক দাবি দেওয়া নিয়ে এই বিকাশ ভবন অভিযান এসএফআই এর তরফ থেকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে এবং সেখানে পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি, রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। এসএফআই এর যে অভিযান, অবরুদ্ধ পথ এবং শিক্ষাঙ্গনকে দুর্নীতি মুক্ত, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ সহ একাধিক দাবি দেওয়া নিয়ে এসএফআই এর এই বিক্ষোভ এবং এই অভিযান ঘিরে রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিনিধি শাকিল মুস্তাক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শাকিল, ঠিক কি পরিস্থিতি এখন? দেখো, এসএফআই এর তরফ থেকে স্কুল বাঁচাও, মূল বাঁচাও, এমনটাই কিন্তু দাবি রেখে একাধিক দাবি সামনে রেখে এসএফআই এর যে তরফ থেকে বিকাশ ভবনের অভিযানের ডাক দেওয়া হয়েছিল, সে তেমনই কিন্তু আজকে দুপুর 2:30 নাগাদ কিন্তু সল্টলেকের যে করুণাময়ী ইন্টারন্যাশনাল যে বাস টার্মিনাল, সেখানে জমায়েত করে এসএফআই এর কর্মী সমর্থকরা। এবার তারপরে মিছিল করে বিকাশ ভবনের অভিযানের উদ্দেশ্যে তারা কিন্তু রওনা দেয় এবং প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল বিকাশ ভবনের সামনে এবং মিছিলে বিধাননগরের পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং তারপরেই কিন্তু বিকাশ ভবনের সামনে মিছিল পৌঁছতেই কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করে আন্দোলনকারীরা এবং ব্যাপক উত্তেজনা বিকাশ ভবনের সামনে তৈরি হয় এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা পর্যন্ত ঘটে এবং ওই ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনের যে মূল গেট, সেই মূল গেটের ভিতরে কিন্তু ঢোকার চেষ্টা করে আন্দোলনকারীরা এবং তাদের একাধিক দাবি, এসএফআই এর যে সিপিআইএম এর ছাত্র সংগঠন, তাদের একাধিক দাবি এবং সমস্ত যে তাদের দাবিগুলি হচ্ছে, সমস্ত সরকারি যে স্কুল, সেই স্কুলগুলিতে অবিলম্বে স্বচ্ছ দুর্নীতিমুক্ত পদ্ধতিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে এবং স্কুল পরিচালনার জন্য যে কম্পোজিট গ্রান্টের যে সমস্ত বকেয়া টাকা অবিলম্বে দিতে হবে এবং সরকার পোষিত স্কুলে, মানে মূলত যে সরকারি স্কুলগুলোতে নিয়ম অনুসারে 240 টাকার বেশি বাড়তি ফি নেওয়া চলবে না। এর পাশাপাশি তাদের একাধিক দাবি, সেই দাবি নিয়ে তারা এই যে বিকাশ ভবনের অভিযান ডাক দেওয়া হয়েছিল, আজকে তারা সেই বেশ কয়েকশো কর্মী সমর্থকদের নিয়ে এসএফআই তারা কিন্তু বিকাশ ভবনের উদ্দেশ্যে যায় এবং সেখানে গিয়ে কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যারিকেড ভাঙার চেষ্টা এবং বিকাশ ভবনের ভিতরে ঢোকার চেষ্টা তারা করে এবং ইতিমধ্যেই বিধাননগর পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী কিন্তু ঘটনাস্থলে আগে থেকেই মোতায়েন করা হয়েছিল এবং যে বিধাননগর পুলিশের যে মহিলা পুলিশ কর্মী, তারাও ছিলেন ঘটনাস্থলে উপস্থিত। ইতিমধ্যেই তারা বিকাশ ভবনের যে মূল গেট, সেখানেই কিন্তু তারা বসে বিক্ষোভ দেখাচ্ছেন, বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে তাদেরকে শান্ত করার চেষ্টা করা হচ্ছে মাইকিং করে। শাকিল, যেটা জানতে চাইবো, ইতিমধ্যে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা এসএফআই কর্মী সমর্থকদের, পুলিশ সূত্রে কি জানতে পারছো, কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? পুলিশ সূত্রে আগে ভাগেই কিন্তু এই যে এসএফআই এর যে ছাত্র সংগঠন, সিপিআইএম এর ছাত্র সংগঠন, তাদের যে ডাক দেওয়া হয়েছিল, এটা পূর্ব ঘোষিত কর্মসূচি তারা আগেভাগে থেকেই কিন্তু পুলিশের জানিয়েছিল এবং তারপরেই কিন্তু বিধাননগর পুলিশের পক্ষ থেকে এসিপি এবং ডিসি পদমর্যাদার যে অফিসাররাও কিন্তু এই যে বিকাশ ভবনের সামনে যে মূল গেট, সেখানে কিন্তু উপস্থিত ছিলেন বিশাল পুলিশ বাহিনী নিয়ে এবং যখন তারা করুণাময়ীতে জমায়েত শুরু করে, সেখানেও পুলিশ দেখা গেছিল, পুলিশ ছিল, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু পুলিশের পক্ষ থেকে বারবার কিন্তু লক্ষ্য রাখা হচ্ছিল। ইতিমধ্যেই কিন্তু তারা মিছিল করে কয়েকশো কর্মী সমর্থক এসএফআই তারা ইতিমধ্যেই যে বিকাশ ভবনের সামনে আসতেই কিন্তু উত্তপ্ত হয়ে পড়ে ধুমধুমার পরিস্থিতি হয়ে যায় এবং ইতিমধ্যে যে ব্যারিকেড ছিল, পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করা হয়েছিল বিকাশ ভবনের মূল গেটের সামনে, সেই ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলে দেওয়া হয়েছে এবং পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, ধস্তাধস্তিও ঘটনা ঘটে। ইতিমধ্যেই কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে মাইকিং করে শান্ত করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে বারবার বোঝানো হচ্ছে তারা ডেপুটেশন দিয়ে লিখিত আকারে তাদের একটি প্রতিনিধি দল তারা ভিতরে যাক।
একেবারে এই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ জানাবো তোমাকে, সাথী।